সো গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো প্রথমেই জানাই রামনবমীর শুভেচ্ছা ও অভিনন্দন, জয় শ্রীরাম। তো আজকে হচ্ছে রাম পুজো আছে, ঠিক আছে। রাম পুজোর দিন তোমার একটু এখানে অনুষ্ঠান হবে, ঠিক আছে। এই যে প্যান্ডেল আছে, প্যান্ডেল এখানে অনুষ্ঠান হবে, তো তোমাদেরকে সেই ব্লগটাই করে তুলে ধরবো, ঠিক আছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো একটু চ্যানেল আর সাবস্ক্রাইব করে নাও। তো চলো, যা যা হবে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আমরা কলা বাগানে কলা পাতা আর কলা গাছ কাটতে এসেছি। দেখো, এটা ছুরি একটা করে কাটা হয়ে গেছে, আর লাস্ট এইটাই, তাই মনে বললো যে ভ্লগে এইটা তোলা উচিত, এটাই লাস্ট কাটার ছিল, ঠিক আছে। তো এদিকে দেখো, এই যে এখানে কলা পাতা আর ওখানে কলা গাছগুলো কাটা গেছে, মোট 21 পিস কলা পাতা আর দুটো কলা গাছ কাটা হয়েছে। তো চলো তোমরা ব্লগ দেখতে রাখো, তোমাদেরকে দেখাবো। চলো, জয় শ্রীরাম। সো গাইস, এটা হচ্ছে রাম পুজো এখানে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এই যে সাজিয়েছে, এটা হচ্ছে রাম সীতা, ঠিক আছে, সব এখানে আছে, ঠিক আছে। এখানে পুজোটা হবে, আমি হচ্ছে পরিবেশন করবো, তার জন্য হচ্ছে তুলে ধরতে পারবো না হয়তো। এখানে সব পুজো সব জোগাড় জানতে হচ্ছে, ঠিক আছে। ওখানে সব আছে, দেখতে দেখো রাম সব আছে ওখানে, ঠিক আছে। ছাদেতেই পুজো হবে আর নিচে সব অনুষ্ঠানটা হবে, দেখতে পাচ্ছ সে কেমন করে সব টাঙিয়েছে। জয় শ্রীরাম। তো চলো বাকি ব্লগটা দেখতে দেখো। সো গাইস, দেখতে পাচ্ছ এখানটাতে আমাদের এই পুকুর পাড়টা, ঠিক আছে। লাইট দিয়েছে, রাত্রেবেলাটা দেখাবো তোমাদেরকে। তো রাত্রেবেলা ভালোই জ্বলবে, রাইস দিয়েছে, ঠিক আছে। তো এখানে এখন দেখাচ্ছি নি। তো ঢুকার মুহূর্ত, আমাদের যে ঢুকার মুহূর্ত দেখতে পাচ্ছ, এখানে আমাদের ঠাকুরঘর আছে আমাদের, ঠিক আছে। এখানে ভগবান বসে আছে। যাই হোক, ঢুকার মুহূর্ততে দুটো শ্রীরামের পতাকা, আর ঢুকছি প্রথমেই আমাদের ওপে কাকার জেনারেটার, এখানে আমাদের সামনেই হচ্ছে কাকার জেনারেটারে আছে, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে ঢুকছি, ঢুকতে প্রায় চলে এসেছি। তো এই যে এই দাদুটাদের আজকে রামনবমী হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে রান্না ফান্না হয়ে গেছে, ঠিক আছে। দেখো বেগুনি খাচ্ছে। তো চারিদিকের মুহূর্তটা দেখো, কি বলে রে। এখানে আমাদের সব টেবিল চেয়ার সব পাতা হয়ে গেছে, আমরাই সব পাতলাম আস্তে আস্তে। এরপর আস্তে আস্তে ক্যাটারিং শুরু করবো। দেখতে পাচ্ছ 109 জনের সিট হয়েছে, এখনও সব টেবিল চেয়ার আসবে, ঠিক আছে। টেজ হয়েছে দেখতে পাচ্ছ, যতটা সম্ভব রাত্রে বোধহয় মানে হরিনাম আর কী সব হবে, ঠিক আছে। আর এখন সব খাওয়ানো চলবে 11টা থেকে, ঠিক আছে। তখন খাওয়ানোর সময় হয়তো দেখাতে পারবো না, ঠিক আছে। তো এখন পাতা হয়েছে, তো দেখতে থাকো ব্লগ। গাইস, দেখতে পাচ্ছ এখানে সব খাবার দাবার রাখা আছে, এদিকে রান্না টান্না হচ্ছে, ঠিক আছে। রান্না বান্না শেষ হচ্ছে, কাল রাত থাকতে রান্না হচ্ছে, আমি করিনি, সকালবেলা উঠে করবো, কিন্তু সকালবেলা এদিক সেদিক ছুটে মানে এদিক সেদিক কাজ করেই যাচ্ছি, তার জন্য হচ্ছে না, ঠিক আছে। পরে নয় মেনুটা বলবো। আজকে আমাদের এই নরনারায়ণ সেবায় এই এত কিছু আইটেম হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই খাওয়া না চালু হয়ে যাবে। এই যে এখানে আমাদের পরিবেশন করা কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আমাদের এই লোক আসতে শুরু করে দিয়েছে কিছু করে, কিছুক্ষণের মধ্যে এই জায়গাটা পুরো ভর্তি হয়ে যাবে। আমাদের এখানে নরনারায়ণ সেবা চালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আস্তে আস্তে সব পরিবেশন করছে, আমিও পরিবেশন করছি। তো পাতা তুলছি, ঠিক আছে। তার জন্য একটু সময় পেয়েছি, ভিডিওটা করে রাখছি আস্তে আস্তে। এখনো খাইনি যেহেতু মেনুটা বলতে পারছি না। যতটুকু ভাত, ডাল, বেগুনি এসব দেখতে পাচ্ছি, তো পরে একবার বলে দেবো। চাটনি আছে, পায়েস, ঠিক আছে। কি একটা পটলের কি একটা তরকারি করেছে, নবরত্ন, পাঁপড়, যাই হোক তোমাদেরকে পরে বলবো, ওদিকে আছে, ঠিক আছে। ওরা এখন চাটনি দিচ্ছে, এদিকে কুশলদা পাঁপড় নিয়ে যাচ্ছে। সুগন্ধা পায়েস নিয়ে যাচ্ছে, আমাদের লাইটম্যান। আর দেখতে পাচ্ছ একটা করে হনুমান চালিসা সবাইকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। যে খেতে বসছে সবাই পাবে, সবাই দেখতে পাচ্ছে সেই হনুমান চালিসা লেখাই আছে, ঠিক আছে। দন্ত 101টা আছে, মানে হনুমান চালিসা, এসব হনুমান চালিসা সবাইকে একটা করে দেওয়া হচ্ছে, ঠিক আছে।
তো গাইস আমাদের হচ্ছে মানে নরনারায়ণ সেবা শেষের পথে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, এখন 2:35 বাজে, ঠিক আছে। তো আমাদের 4টে অবধি কন্ট্যাক্ট ছিল, 2:35 মানে এখন প্রায় আড়াইটার বেশি হয়ে গেছে, 2:35, ঠিক আছে। তো আমাদের এখানে নরনারায়ণ শেষ হয়ে শেষের পথের দিকে, ঠিক আছে। এখানে খাবার আছে, 1000 লোকের আইটেম করেছিল প্রায়, ঠিক আছে, 1000 লোক হয়নি, ঠিক আছে। যাই হোক এখনো এত আছে দেখতে পাচ্ছ, এখনো লোক নেই তেমন। মিষ্টি দেখতে পাচ্ছ, চারিদিকে শুধু ফাঁকা হয়ে গেছে, শুধু একটু, ঠিক আছে। কি জানি, যাই হোক দেখো আমাদের ইউটিউবার কেমন খাচ্ছে, অনেক কষ্ট করেছে আজকে, অনেক কষ্ট করেছে। হাই গাইস, আমাদের নরনারায়ণ সেবা কমপ্লিট, ঠিক আছে। তো চলো একটু বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে আনি তোমাদেরকে। তো আমাদের নরনারায়ণ সেবা কমপ্লিট হয়ে গেছে, আমরা খাওয়া গেছে। তো যাই হোক ক্যাটারিং করছিলাম, তাই দৃশ্যগুলো তুলে ধরতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি। তো ওটা দেখতে থাকো, একটু বাইরে থেকে দৃশ্যটা একটু দেখিয়ে আনি তোমাদেরকে। তো প্রথমে বলি জয় শ্রীরাম, চলো। তো আজকে হচ্ছে মেনু হয়েছিল আলু ভাজা, বেগুনি, ঠিক আছে, ভাত, শুক্তো, ডাল, পটলের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, জোয়ান, ঠিক আছে। তো এটাই হচ্ছে খাওয়া ছিল। অনেকদিনই খেয়েছে, প্রায় 700 এরকম মনে হচ্ছে, ঠিক আছে। তো এরকম খেয়েছে, ঠিক আছে। এখনও অনেক খাবার সব দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। সব অনেক বেশি হয়েছে, সেগুলোকে সব পাড়ার মানে আশেপাশের সব যারা আছে তাদেরকে ডেকে দিয়ে দেওয়া হচ্ছে, নাহলে নষ্ট হয়ে যাবে, কেউ খেতে পারবে না, ঠিক আছে। তো দেখতে থাকো ব্লগ, চলো তোমাদেরকে এই দৃশ্যটা দেখাই, চলো। কিছুদিন আগে যে হরিনামটা হয়েছিল সেখানেই আমাদের এই খাওয়ানোটা হয়েছে, ঠিক আছে। তো চলো প্রথমে এই যে ঢুকতে, যে এখানে একটা প্যান্ডেল করার কথা ছিল, প্যান্ডেল ওরা করেনি, তাদেরকে বলে রেখেছিলো যে সাজানোর গেট একটা করে রাখার বলেছিল। সেই দেখো, সে আগেরবারের মতন গিয়েও সেই ভিডিওতে এসে গেছে। তো আস্তে আস্তে ঢুকছি, চলো। ভিডিও হচ্ছি নয়। দেখো চারিদিকে জয় শ্রীরাম, রামের পতাকা টাঙানো হয়েছে, ঠিক আছে। দেখেছো, একটু বাদে আমাদের এখানে হরিনাম সংকীর্তন হবে। বলরাম দাস না বস্তু, যাই হোক পরে বলে দেবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখন মুহূর্তটা খালি চেয়ার বসে আছে, কেউ নেই। একটু আগে এখানে কত ভিড় ছিল, তোমাদেরকে দেখছি। তো এখন কেউ নেই, ঠিক আছে, তেমন, ঠিক আছে। এখন 2-4টে লোক ছাড়া কেউ নেই। এখানে মাইক বাজছে, ঠিক আছে। এখন বলতে গেলে ফোনে হাত দিলাম, সেই সকালবেলা যা ভিডিও করেছিলাম, তারপরে বাদ বাকি একটা দাদা করেছে, ঠিক আছে, ব্লগ। আমিও কিছু করেছি, বাদ বাকি অতনুদা করেছে আমাদের। এখানে দেখতে হচ্ছে সব খাবার সব ডেকে সব দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এখানে পরিষ্কার করে আবার হরিনাম হবে এখানটাতে, ঠিক আছে। এই যে এটা নৌকা, এতে করে পাতা করে ফেলছিলাম, ঠিক আছে। এখানে ঠাকুরকে খাবার দিয়েছে, ঠিক আছে। এগুলো সব চারিদিকে পরিষ্কার করে এক্ষুনি হরিনাম সংকীর্তন হবে আমাদের এখানে, যতটা সম্ভব রামনবমী উপলক্ষে। তাহলে কী হতে পারে সেটা জানিনি। তো চলো তোমাদেরকে চলো একটু ঘুরে এসি। তো গাইস এখন খাওয়া শেষ হয়ে গেছে, ঠিক আছে। বেগুনি দেখবে, কত বেগুনি বেশ গেছে, কত খাবার এখানে চারিদিকে খাবার ভর্তি, ঠিক আছে। কত খাবার, 1200 প্রায় লোকের আইটেম করেছিল, তার 700 থেকে 800 এরকম লোক খেয়েছে, ঠিক আছে। তাই এখনও খাবার তাই বেশি। তো এগুলো দক্ষিণাতলার বাজারেতে 2 টাকা করে বিক্রি করে দেবো, সন্ধ্যেবেলা মুড়ি দিয়ে খেয়ে নিবে। শুধু ওখানে নয়, এখানেও বেগুনি কত আছে, পুরো একটা চাপা আছে এখানে। তোরা খেয়ে যাচ্ছে এরা, দেখতে পাচ্ছ। এদের পয়সা লাগবে না, যাই হোক। আর আমাদের ওখানে সব রান্নাবান্না সব হয়ে গেছে, সব ধোয়া চলছে, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে ব্লগ দেখতে থাকো। দেখো এদের আজকে রামনবমী পুজো হচ্ছে, ঠিক আছে। জয় শ্রীরাম বল। ঠিক আছে, জয় শ্রীরাম বলে দিচ্ছে। ওই কাকাদের উপরটাতে পুজো হচ্ছে, দেখতে পাচ্ছ, ওই ধর টাঙানো আছে, ওখানে পুজো হচ্ছে, মানে শ্রীরাম আছে। তো আস্তে আস্তে আমরা ঢুকবো, চলো।
ও মামা, এই দাদু তখন ডাকতে এই হাঁড়িগুলো নিয়ে কী করতে চাই আমি বুঝতে পারছি না। তো চলো আস্তে আস্তে সিঁড়ির উপর দিয়ে উঠি, এখানে অতুল দাদের ঘর। এই অতুল দাদাই আমাদের ভিডিওটা এতক্ষণ করেছিল। তো চলো রাম যে যেখানে পুজোটা হচ্ছে সেখানে তোমাদেরকে দেখাবো। চলো আস্তে আস্তে লোকটা দেখতে থাকো। মানে আমাদের জামাইবাবু আর সব বসে আছে, ঠিক আছে, সর্দিটা জামাইবাবু দিদা। তো সময় পাইনি যেহেতু এখন হচ্ছে হোম শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। খেয়ে দিয়ে এই তো পরিবেশন করছিলাম। তো এত বড় একটা বাতি দিয়েছে দেখতে পাচ্ছ, আর ধূপটা দেখো, ধূপ ধূপ এটা একটা বড় একটা বাতি, মানে হোম হচ্ছে সেখানে। হনুমানজি, শ্রীরাম, সীতা, ঠিক আছে, রাম লক্ষ্মণ সীতা তিনজন আছে, ওখানে পুজোটা হচ্ছে। দেখেছো কত উঁচুতে আছি, দেখেছো, দেখো। ঠিক আছে, বাইরের মুহূর্তটা দেখো। এই দুটো ঠাকুর মশাই এসেছে পুজো করতে। জয় শ্রী জয় শ্রী। সো গাইস তোমাদেরকে দেখালাম যে ওখানে পুজো হচ্ছে। তো একটা কথা বলবো, আমি এখনো চান করিনি, সকাল থেকে পরিবেশন করছিলাম বলে চান করতে পারিনি, ঠিক আছে। চলো এবার একটু ব্লগটা করে নিলাম, ঠিক আছে, তারপরে একটু চান পান করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে তোমাদেরকে হরিনাম সংকীর্তনের একটু মুহূর্ত তুলে ধরবো, ঠিক আছে। তারপর রাতের একটু কিছু যদি মুহূর্ত হয় তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো ব্লগটা দেখতে থাকো, চলো। তো গাইস এখন হচ্ছে আমাদের হরিনামের দল উঠবে, ঠিক আছে। এখন হচ্ছে যেহেতু এটা বাড়িতে হচ্ছে তার জন্য হচ্ছে আমাদের এইখানে যে মন্দির আছে, মেন মন্দির মা চণ্ডীর মন্দির, তো এখানে হচ্ছে হরিনামটা মানে যে দলটা তুলবে এরা সব আমাদের এই ছোটো ছোটো ভাই বোনেরা হরিনামের দল তুলছে দেখতে পাচ্ছ। তো এখানে পুরো ঘুরিয়ে নিয়ে যাচ্ছে হরিনামের দলকে, এখানে একটু নাম কীর্তন করতেছে।
সবথেকে বিশেষ ব্যাপার আজকে হচ্ছে আমাদের এখানে গাজন উঠবে, ঠিক আছে। সেখানে বাঁশ আছে দেখতে পাচ্ছি, দুটো বাঁশ, গাজন উঠবে। তো ওটা ছাড়া এখন এরা সব হরিনামের দল তুলবে, ঠিক আছে। হরিনামের দল উঠবে যেহেতু, তার জন্য সব এত ভিড়। কাউকে দেখা যায়নি। আমাদের হরিনাম হবে এবার, হরিনাম সংকীর্তন, তাই জন্য দল তোলা হবে। তার জন্য একটু মন্দিরে আসা হয়েছিল, মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে গিয়ে দলটা উঠছে, ঠিক আছে। চলো, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো আমরা ঢুকছি, দেখতে পাচ্ছ, আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। এই যে সেই টং টং করে সেইটা, ঠিক আছে। বাকি কলকাতা সব আগে আছে, আর হরে কৃষ্ণ নাম নিয়ে সবাই এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আস্তে আস্তে ঢুকছি। আমাদের এটা আসরটা পাতা হয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এরকমভাবে পাতা হয়েছে চারিদিকে এই কাপড় দিয়ে, আর আমাদের স্টেজটা হয়েছে এরকম, ঠিক আছে। আমার বাবা ধুঁয়ো দিচ্ছে, ধুনো। দল উঠে বললো, ঠিক আছে। আর আমাদের ভাই বোনেরা সব সাইড হয়ে গেল ওরা দল তুলে দিয়ে। বাকি এদিকের একটু মুহূর্তটা তোমাদেরকে দেখাই। এখানে মুহূর্তটা হচ্ছে এখানে চট পেতেছে, আর পেছন দিকে সাইডে চেয়ার পেতে দিচ্ছে, যেহেতু চেয়ার অনেক আছে, ঠিক আছে। অনেক চেয়ার আছে, তার জন্য চেয়ার পেতে দিচ্ছে। কে কি এরা সব বসে পড়েছে হরিনাম না ধরুন শুরু হতে। হাই দেখো, এই ঠাকুমা বসবে। হাই বৌদি এতখানি হেঁটে এসে বসে পড়েছে। হাই দেখ, এরা সব বসেনি এখনো, দেখো বৌদি বসে পড়েছে। যাই হোক, পায়ে লাগছে বলতেছে। আর যখন হরিনামের সাথে নাচতে বলে তখন কি করবে? নাচবো বলতেছে। দাঁড়াও, এটা ঠিক হয়ে গেছে, এটা ঠিক করে দিই। কার জোয়ান এখানে পড়ে আছে, ঠিক আছে। এরা সব সেজেছিল শুধু দল তোলার জন্য, এত কিছু সেজেছে করে। এ দেখো চলে যাচ্ছে। এরা হচ্ছে দল তুলবো বলে এত সেজেছে দল তুলবো বলে। এ কি তুমি সাজানি কেন গো? দল তুলতে এসছো? তো আমাদের দল উঠে পড়েছে। এবার কি হরিনাম হবে আমি তো সব তুলতে পারবো না, তো যতটুকু হয় একটু তোমাদেরকে কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো। আর আমাদের এখানে মাইক তো এসে গেছে। ইনি মাইকম্যান নয়, ইনি এমনি বসেছে, ঠিক আছে। এই দাদুটা ভালো নাচতে পারে, হরিনামের মাঝখানে নাচে ভালো, ঠিক আছে। গোটা পুরো দর্শককে কাঁপাবে, ঠিক আছে এই দাদুটা। আর এখানে মাইকম্যান এখনো আসেনি, কি হচ্ছে লাইটম্যান, মাইকম্যান আসেনি। এতক্ষণ মাইকম্যান ছিল, এখন মাইকম্যান নয়, এখন অন্য মাইকম্যান আসবে বাইরে থেকে, ঠিক আছে। তো আস্তে আস্তে আমাদের ভিড় হচ্ছে, ঠিক আছে। আস্তে আস্তে ভিড় হচ্ছে, দেখতে পাচ্ছ লাইটের চেক। এটা সেই আগেরই প্যান্ডেলটা ছিল, সেই প্যান্ডেলটা খোলা হয়েছিল নি। সেই আমাদের মণ্ডল ভবনের যে হরিনামটা হয়েছিল সেই প্যান্ডেলের মধ্যেই হচ্ছে, খুলেনি, ঠিক আছে। আর মাইকম্যান চলে এসেছে। যাই হোক, এগুলো সব আমরাই পেতেছি, আমি আর কুশলদা, ঠিক আছে। কেমন হয়েছে বলো? নিচে তিরপল দিয়ে তারপরে এরকম কাপড় বিছিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে তো সব আমরাই পরিবেশন করছিলাম, সব গুছ করে এক সাইডে সব রাখা হয়েছে, সবাই মিলে করেছে, অনেক কষ্ট করেছে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ এরা হচ্ছে দু ভাই, তার মধ্যে যে লাল যে
জামা পরে আছে, সেটা হচ্ছে কাকা। তারই হচ্ছে মানে রামনবমী, তারই সেই পুজোটা করছে, ঠিক আছে। তো তোমাদেরকে সামনে একবার দেখাবো, ঠিক আছে, দূর থেকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ওপে কাকা। এই যে এত কিছু লাইট ফাইট দেখতেছো না, এই ওপে কাকার, ঠিক আছে। এটা পাশে আমাদের মামার ব্যাপারে কিছু বলছি নি, ঠিক আছে। এখন রেডি হোক, তারপরে তোমাদের সঙ্গে কিছু তুলে ধরবো। তো দেখতে রাখো ওকে পুষ্পেন্দু ইউটিউব চ্যানেলের ব্লগ, সাবস্ক্রাইব করে নাও, ধন্যবাদ। তো গাইস, আমাদের পুকুর পাড়টা যেটা বলছিলাম লাইট দিয়ে সাজিয়েছে, দেখতে পাচ্ছ এরকম লাইট দিয়ে সাজিয়েছে। আর ওখানে ফওয়ারা হচ্ছে, ফওয়ারা দেখতে পাচ্ছ এরকম চারিদিকে। আর এখানে ফওয়ারা হয়েছে, ফওয়ারা দিয়েছে এটা, ঠিক আছে, পুকুরের মাঝখানে। এবার নানা রকম যেটা দেখেছিলাম সেই একই কেস, একটু নয় লাইট জ্বেলেছে, আর দেখাবো নি, ঠিক আছে। চলো এবার হরিনামের ওখানে যাবো, এদিক দিয়ে যাবো, ঠিক আছে, হরিনামের ওখানে। চলো।
রাধারানী কি জয়। ও লাইভে ক্লিক করলে তো দেখো সবাই মিলে বললাম তো প্রথমবার সাজাচ্ছে না সবাই মিলে রাধারানী কি আরে ওর চ্যানেলে লাইভ হচ্ছে। আরেকটু সবাই মিলে রাধারানী কি শ্রীরাম রাম নাম মুসলাম ভগবানকে সঙ্গে করে নিয়ে প্রচার থেকে মনে রাখতে খেলা করছে। এবার মনে রাখতে যেই বাবা খেলা করছে শ্রীরাম শ্রীরাম রাম মুসলাম মধুমঙ্গল আর ভগবান শ্রীকৃষ্ণ খেলা করতে করতে হঠাৎ শ্রীরাম বলতে লাগলেন এই গোচরণ ভূমিতে তো আমরা অনেক এসেছি, কত খেলা খেলেছি, ওই সব সময় এক খেলা খেলে খেলে ভালো লাগে। আপনারাই বলুন তো এক খাবার কি ভালো লাগে খেতে? ভালো লাগে না। ঠিক তেমনি ওই এক খেলা যদি প্রত্যেকদিন খেলা যায় ভালো লাগে না। বলে বাপজি খেলতে, বাবা বাপজি খেলুন, বাপজি হয়ে যায় বলি বলি। তা সকালে বলতে লাগলেন না আজকে এসেছি একটু মনটা চাইছে নতুন যদি খেলা খেলা। বলে যেই নতুন খেলা ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগে নতুন খেলা খেলতে চাস, তাহলে একটা নতুন খেলা খেলবো। বলে কি নতুন খেলা? আজ ভক্তমন্ডলী মায়েরা তো আপনারা ভালো করে শুনে নেন, কিন্তু কাল থেকে খেলতে হবে। কি খেলা? বলে নতুন খেলাটা হচ্ছে আজ আমরা সবাই নৃত্য করব। মায়েরা মনে মনে ভাবছে আর নতুন যেখানে হরিনাম হয় কীর্তনের শেষে এটা কি হয় যেন হয়, গান করতে গেছিল ঘোড়াঘাটের দিকে একটা জমিদার বাবু, জমিদার বাড়ি ছিল, এখন রয়ে গেছে কিন্তু বড় বড় সব বাড়িগুলো রয়ে গেছে। তাই জমিদার তাদের সন্তানগুলো রয়ে গেছে একেবারে প্রবীণ, একেবারে বয়স্ক, এইরকম আসছে। আমাদের যেখানে থাকতে গিয়েছে সেখানে এসে বলছে বাবা তুমি কীর্তন করবে? তুমি কীর্তন বলে হ্যাঁ। না ঠিক আছে একদম খুব ভালো খুব ভালো। তা কি লীলা করবে বাবা আমি জিজ্ঞাসা করবো না, হ্যাঁ তোমার যেটা ইচ্ছা দাও, কিন্তু হ্যাঁ কীর্তনটা কম গাইবে, আমাদের এখানে ধুলোট হয়, 1 ঘন্টা যেন ধুলোট হয়। আমি প্রশ্ন করে বলছিলাম আমার ধুলোটটা মানে ধুলো আনতে হবে না? বলে না ধুলো আনতে হবে না, 1 ঘন্টায় এমন নাচাতে হবে যেন সবাই নিচে এখানে যেন ধুলোর ঝড় হয় ঝড়। আমি বললাম আপনি থাকবেন তো? বলে হ্যাঁ তুমি আবার ডেকে দেখো। 2.5 ঘন্টা কীর্তন হয়েছে, ভক্ত ভালো, 2.5 ঘন্টা কীর্তন বাবা সেই বয়স্ক মানুষকে হাতে দেখতে পেলাম কোথায় যে বসেছে। যেই বলেছি এবার আসুন আমরা সবাই ভজনে একটু নাচবো, ওই যে ভজন শুরু হলো কোথা থেকে যে ভিড় ঠেলে বাবা নাচতে পারে যে আমি দেখে বাবা আমার নিজের নাচ ভুলে গেছি। বাবা এতক্ষণ কোথায় ছিল ওই নাচার সময় নিতাই বল হরি বল। তা আপনার তো নৃত্য আপনার অনেক করেছে, তারপরে এমন নতুন কি জিনিস? বলে নতুনত্ব এখানে যে নৃত্য তো আমরা করবো কিন্তু সবাই চোখ বন্ধ করে। বলে তারপর আবার কি? যে সর্বপ্রথমে চোখ খুলে তাকাবে সে হেরে যাবে, আর যে হেরে যাবে সবাইকে এক এক করে কাঁধে চাপাতে হয়। পিতার কাছে পুত্র হারতে চায় না, গুরুর কাছে শিষ্য হারতে চায় না, আর ভগবানের কাছে ভক্ত হারতে চায় না। সবাই চাই দেখে আপনার যে ভক্ত আপনার কি ভগবানের কাছে হেরে যাবে? ওই যে বলে না ভগবান কত চতুর, ভগবানের অপেক্ষায় ভক্ত বড় চতুর। ঠিক আছে গাইস, যেমনভাবে দল উঠেছিল তেমনভাবে দল নেমে যাচ্ছে, কিন্তু সঙ্গীতে কেউ নেই, মানে সঙ্গতে। ঠিক আছে, একাই আসছে।
তো গাইস দেখতেই পাচ্ছ পুরো টেস্ট ফাঁকা হয়ে গেছে, আমি একাই আছি আর এই চাইনা চুমনিগুলো আছে। সো গাইস একটু আগে কত লোক ছিল দেখো, আর এখন পুরো শুনশান, কিচ্ছু নেই, কেউ নেই, একটা কুকুরও নেই, একটা পাখিও নেই, একটা পোকাও নেই, মশাগুলো শুধু ঘুরছে আর আমি ভিডিও করছি। তো গাইস এগুলো সেইবেলা খাবার বেশি হয়েছিল, ঠিক আছে, সেইগুলোই এবেলা হচ্ছে পরিবেশন করা হচ্ছে। রাত্রেবেলা আমাদেরই বাড়িটা, ঠিক আছে, আর সেবেলাতে এমনি সব যে খাবার নিয়ে যাবে সব দিয়ে দিয়েছিল, ঠিক আছে। এখন হচ্ছে আমাদেরই বাড়িটা পরিবেশন করা হচ্ছে, ওরা ওরাই খেয়ে নিচ্ছে, ওরা খেয়ে নিচ্ছে। যাই হোক ওরা সব খেয়ে দিয়ে বসে আছে এরা সব। ধন্যবাদ। তো গাইস জয় শ্রীরাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো এখানে কেউ নেই, দেখতেই পাচ্ছ আমি একা আছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক করে দেবে একটা। আর চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবে, কবুসপুর ইউটিউব চ্যানেল, আর শেয়ার করে দাও ভিডিওটা। আর তোমার রামনবমী কেমন কাটলো অবশ্যই জানাবেন। আর আমাদের পক্ষ থেকে জয় শ্রীরাম। তো এখানে ভিডিওটা শেষ করছি। তো ভাই দেখো কেউ নেই। ও जय श्री राम। जय श्री राम।